হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছিলাম, আপনার হাতে বায়াত নেব, আপনাকে এমন করে পীর বলে মেনে নেব, আপনার হাতে মুরিদ হয়ে যাব। বাবা রুহুল আমিন, কেন তুমি আমার হাতে মুরিদ হও না, চলে যাও। ওই সময় আল্লামা রুহুল আমিন হুজুর বলেছিলেন, হুজুর আমি তো আপনার কাছ থেকে কোনো কেরামতি দেখা পাই না, এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও। ওই সময় আমার পীর আপনার পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা রুহুল আমিন শুনে রেখে দাও, আপনার পীর আমার পীর। ওই সময় দাদা পীর বলতে লাগিলেন, এ বাবা রুহুল আমিন শুনে রেখে দাও, তুমি আমার কাছ থেকে কেরামতি দেখো না। বাবা রুহুল আমিন তুমি কি বলতে পারবে, আমার সঙ্গে থাকা তোমার সময়কালীনটা তুমি কি একটাও দেখেছো যে আমি সুন্নাতের খেলাফ, সুন্নাতের বিপরীত এমন কোন কাজ করেছি? বাবা রুহুল আমিন, এই যুবকেরা তরুণেরা সমাজে বহু পীর এমন করে দাবি করে নেওয়ালা বার হয়েছে, কিন্তু প্রকৃত পীর কাকে চিনবে, প্রকৃত কার হাতে বায়াত হবেন, সর্বপ্রথম তার দেখতে হবে আমার রাসূলুল্লাহ সুন্নাত আছে কিনা। তাই তো আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের হাতে বায়াত গ্রহণ করলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে সবক নিয়েছিলেন গো। এই তো আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বায়াতের উসিলা দিয়ে আল্লাহ পাক দাদা হুজুরের নেক ফায়েজেতে আল্লাহ পাক আল্লামা খাইন করেছেন। আর জোরে বলে শুধু দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক পীরের নেক দ্বার বাবরকতে আল্লামাহীন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে সমাজের বুকে তুমি যদি আল্লামাহীন সাজতে চাও, জেনে রাখতে হবে মিথ্যুক সমাজে বহু পাওয়া যাবে, কিন্তু সত্য বলনেওয়ালা, হক বলনেওয়ালা কম পাওয়া যাবে। কেননা এই সমাজে, এই বাংলার জমিনে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেহনত, আল্লামা হুজুরের মেহনত, সেই মেহনতের ফল আজকের গোটা বাংলা হযরত উলামা হযরতরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরের বাগানে বহু আলেম হযরতরা তারা জলসা মাহফিল করে। এটা হলো তানাদের অবদান। তুমি তানাদের অবদানের ফল খাও, আবার সেই বাগানের ডাল ভাঙতে চাও, তবে জেনে রাখতে হবে এই বাগানের ডাল ভাঙা যাবে না। আর তুমি পারলে চেষ্টা করলেও কোনোদিন এই বাগানের ডাল ভেঙে বাগানকে মিটাতে পারবে না। কেন না এই বাগানের শেকড়টা আমার আপনার দেয়া নয়, এটা স্বয়ং রাসূলুল্লাহর দেয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, এই বাগানের শেকড়টা আপনার আমার দেয়া নয় গো, এই সিলসিলাটা মন গড়ার সিলসিলা নাই গো, এই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাটা এটা কোনো বানানো সিলসিলা নাই গো। এ আল্লামা হুজুরের মুরিদ মুতাকিন গণেরা, এ দাদা পীরের ভক্ত মুরিদেরা, শুনে রেখে দাও, হযরত আব্দুল মাহবুব রহমাতুল্লাহ আলাইহি এক তারিখে তিনি খবরের মধ্যে দেখতে লাগিলেন, সুরামা সওয়ালে উমরি কিতাবের মধ্যে লিখতে লাগিলেন, সওয়ালে উমরি কিতাবের মধ্যে হুজুর ঘোষণা করতে লাগিলেন, নিজে হাতে কলম দিয়ে লিখতে লাগিলেন, আমি আব্দুল মাহবুব এক তারিখে এমন করে খবরের মধ্যে ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাতে লাগিলেন। এ যুবকেরা তরুণেরা, আল্লামা আব্দুল মাহবুব রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে দেখতে লাগিলেন খবরের মধ্যে এই জামানার ইমাম কে হবে, এই জামানার হাদি কে হবে, এই জামানার ইমাম কে হবে। আব্দুল মাহবুব হুজুর আমার খবরের মধ্যে দেখতে লাগিলেন, আমি আব্দুল মাহবুব দেখতে লাগিলাম, একদিকে হযরতে পীর ফাতেহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহি, অপর দিকে মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার দুই বাচ্চা এমন করে দুই দিক দিয়ে এমন করে একটা বাচ্চাকে হাত ধরে আমার রাসূলুল্লাহ দরবারে আনতে লাগিলেন। এ যুবকেরা তরুণেরা, স্বয়ং ফুরফুরা দরবারেতে আমার রাসূলুল্লাহ চারজন সাহাবা হুজুরকে নিয়ে ফুরফুরা দরবারে হাজির হতে লাগিলেন। এমন করে মুস্তাফা
মাদানী রহমাতুল্লাহ আলাইহি পীর ফাতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাকে আত্মি ধরে দুখানা আমার রাসূলুল্লাহ কদমে দাঁড়িয়ে করিয়ে দিতে লাগিলেন। আমার রাসূলুল্লাহ এমন করে সবুজ পাগড়ি খানা পরিয়ে ওই বাচ্চাকে পরিয়ে দিয়ে বলতে লাগিলেন, বাবা যাও, চলে যাও, আল্লাহ পাক তোমাকে জামানার ইমাম, তোমাকে জামানার হাদি হিসাবে কবুল করে নিলেন। এমন করে আল্লাহ পাকে বলি হযরত আব্দুল মাহবুব শাহ হুজুর আমার দেখতে লাগিলেন। এ বাংলা যুবকেরা, এ আমার দাদা পীরে ভক্ত মুরিদারেরা, আল্লাহ পাক হুজুরের দরবারের মহব্বতে মানুষেরা শুনে রেখে দাও। ওই সময় আব্দুল মাহবুব হুজুর বলতে লাগিলেন, আমি অন্য কাউকে দেখি না যে বাচ্চাকে আমার রাসূলুল্লাহ পাগড়ি খানা পরিয়ে দিয়ে এই জামানার ইমাম, এই জামানার হাদি হিসাবে কবুল করলেন। আমি এমন করে আব্দুল মাহবুব দেখতে লাগিলাম, উনি অন্য কেউ নয়, উনি হলেন ফুরফুরার আবু বকর। এই যুবকেরা, তরুণেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক আমার আপনার পীরকে কতটা মর্তবা দিয়েছে, আমার আপনার পীরকে কতটা সম্মান দিয়েছে গো। এই যুবকেরা, তরুণেরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমরা কেন বা মুজাদ্দিদ বলে মানবো? দাদা হুজুর পীর কেবলাকে কেন বা মুজাদ্দিদ বলে আমরা জানবো? শুনে রেখে দাও, কিতাবের মধ্যে পাওয়া যায় তাকে মুজাদ্দিদ বলা হয় ওই জামানার বড় বড় আলেম, ওই জামানার বড় বড় আলেম হাজরাতেরা যারকে অনুসরণ করে, যার হাতে বায়াত হয় তাকে মুজাদ্দিদ বলা হয় গো। এই যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, আমার দাদা পীরের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, জানা দরবারে এসে আপনারা আজকে জিয়ারত করেন, জানা রুহানি ফয়েজ নিতে লাগিলেন। আল্লামা ঈদ, আল্লামা হুজুর তানার হাতে বায়াত নিয়েছিল গো। শুধু তাই নয়, বাংলাদেশের জমিনে এমন করে ওয়াজিবুল্লাহ সুন্দুকি হুজুর, তিনিও দাদা হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। এই যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, ওয়াজিবুল্লাহ সুন্দুকি হুজুর তিনিও কত বড় আলেম। এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, এমন করে দেওবন্দের মাদ্রাসাতে একই ক্লাসে পড়তেন দাদা হুজুরের খলিফা ওয়াজিবুল্লাহ সুন্দুকি রহমাতুল্লাহ আলাইহি, আর এই ক্লাসে পড়েছেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। দেওবন্দের বর্তমান তৎকালীন সময়ে বুখারীর ক্লাসে, দর হাদিসের ক্লাসে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও পড়েছেন, আর দাদা হুজুরের যিনি খলিফা ওই ক্লাসে তিনিও পড়েছেন ওয়াজিবুল্লাহ সুন্দুকি রহমাতুল্লাহ আলাইহি। শুনে রেখে দেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তানাকে আল্লাহ পাক এতটা মেধা দিয়েছিলেন, এতটা জিহিন শক্তি দিয়েছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি একদিন এমন করে মিশরের জমিনে গেলেন। মিশরের জমিনে গিয়ে বড় লাইব্রেরি থেকে উনি কিতাব বার করে পড়তে লাগিলেন। কেন? উনি কিতাব পিয়াস ছিলেন। আল্লামা হুজুর যেমনই কিতাব পিয়াস ছিলেন, হুজুর আমার আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব খুলে মোতালা করতে লাগিলেন। বড় পছন্দ হলো। ওই লাইব্রেরির যিনি দায়িত্বে ছিলেন তানাকে বললেন, আপনি কি আমাকে ইজাজত দেবেন আমি ইন্ডিয়ার জমিনে থেকে এই কিতাবটা নিয়ে আমি এটাকে নোট করে আবার পুনরায় আপনাকে মিশরের জমিনে আমি আপনাকে আপনার আমানতটাকে পৌঁছে দেব? বলেছিলেন না, কিতাবটা দেননি। কত বড় মেধা মানুষ ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। শোনেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্ডিয়ার জমিনে আসলেন, এনে ওই কিতাবটা নিজের হাতের কলমে লিখতে লাগিলেন। একটা কপিকে ওই কিতাবের হুবহু মিশরের জমিনে পাঠিয়ে দিলেন। যে কিতাবটা মোতালা করে এসেছিলেন ওই কিতাবটা হুবহু লিখে পাঠিয়ে দিলেন। যিনি লাইব্রেরির দায়িত্বে ছিলেন তিনি দেখলেন যে কিতাবের মধ্যে কোনো রকম ভুল নেই, কেবলমাত্র এক জায়গায় নক্তা বা একটা জাবার ছেড়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় মেধা মানুষ ছিলেন। ওই ক্লাসে আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী ক্লাসে পড়েন, আর ওই ক্লাসে ওয়াজিবুল্লাহ সুন্দুকি রহমাতুল্লাহ তিনিও পড়েন। শোনেন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ খলিফা
ওয়াজিবুল্লাহ সুন্দকি রহমাতুল্লাহ আলাইহি ক্লাসে পড়েন, বুখারী ক্লাসে, দাওয়ার হাদিসে ক্লাসে আনারস কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা দিলেন, আর ওয়াজিবুল্লাহ সুন্দকি রহমাতুল্লাহ আলাইহি তিনিও পরীক্ষা দিলেন। দেখা গেল যে ওয়াজিবুল্লাহ সুন্দকি রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের খলিফা আর আনারস কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি দুজনের নাম্বারটা একই হয়ে গিয়েছে, সমান হয়ে গিয়েছে। হুজুররা চিন্তা করলেন যে এনাদের তো তাহলে পরীক্ষা নিয়ে একটা নাম্বার তো আলাদা করতে হবে, কেন ফার্স্ট সেকেন্ড তো একটা সিরিয়াল করতে হবে। কি করলেন? হুজুররা বসে আলোচনা মাফিক তারা সিদ্ধান্ত নিলেন যে দুইজনের কাছে দুটো বুখারী শরীফ কিতাব দেয়া হোক, সেই বুখারীর কিতাব দেয়া হোক। সবথেকে বেশি কালকের সকালে ফজর নামাজ পড়ে একদিন সময় দেয়া হলো যে বেশি মুখস্থ করে বুখারী শরীফের হাদিস শোনাবে তাকে আমরা ফার্স্ট বয় বলে আমরা ঘোষণা করব। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি খলিফা ওয়াজিবুল্লাহ সুন্দকি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বুখারী শরীফ মুখস্থ করতে লাগলেন, আনারস কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তিনিও মুখস্থ করতে লাগলেন। হুজুররা বললেন পড়ো। সর্বপ্রথম আনারস কাশ্মীর রহমাতুল্লাহ তিনি পড়া শুরু করলেন। কত পড়লেন? কোরআনের মায়ে এমন করে মুখস্থ বুখারী শরীফ পড়া শুরু করে দিলেন। কোরআনের ন্যায় এক পারা দু পারা এমন করে 5 পারার ন্যায় মুখস্থ শুনিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা ওয়াজিবুল্লাহ সুন্দকি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে পড়ার জন্য বললেন হুজুররা। ওয়াজিবুল্লাহ সুন্দকি হুজুর এমন করে 1 পারা 2 পারা এমন করে 5 পারা পড়তে পড়তে 7 পারা 8 পারা 9 পারা 10 পারার ন্যায় বুখারী শরীফকে শুনিয়েছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। 10 পারার ন্যায় ইনি 5 পারার ন্যায়, উনি 10 পারার ন্যায় বুখারী শরীফ মুখস্থ শুনিয়েছিলেন। তাই ওয়াজিবুল্লাহ সুন্দকি রহমাতুল্লাহ আলাইহিকে ফার্স্ট বয় বলে ঘোষণা দিয়েছিলেন। বলার উদ্দেশ্য আমার এটাই, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে এত বড় হাস্তি মানুষেরা তানারা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেছিলেন। শুনেন, আপনারা জানেন আল্লামা হুজুরের ব্যাপারে আপনাদের আর এই ব্যাপারে নতুন করে জানানোর প্রয়োজন নাই। তবে শুনে রাখেন, যারা এই সমাজের বুকে আল্লামা হুজুরকে নিয়ে আল্লামা হুজুরের নকশায় যারা আজ আলেমে দ্বীন হয়েছে, আজ সমাজের বুকে বক্তা হয়েছে, আর সমাজের বুকে তারা বহু জলসা মাহফিল করে বেড়ায়, আজ হুজুরের তুমি নুন খেয়েছো নিমক হারামি করলে হবে না।